إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم: من قال حين يصبح ويمسي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم لم يصبه بلاء، وفي رواية لم يضره شيء. আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় যে বিষয়ে খুতবা শুনেছিলাম সেই বিষয়ে আজকে সম্পূরক অংশ বা এই বিষয়ে আজকে দ্বিতীয়বারের মতো খুতবা। বিষয়টি ছিল সমাজে বিভিন্ন সময় জিনিস, বিভিন্ন আল্লাহর সৃষ্টি, পশু পাখি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে মুসলমানদের ভিতরে, মুসলিম যারা পরিচয় দেয় তাদের ভিতরে যে সমস্ত কুসংস্কার রয়েছে, আর এই সমস্ত কুসংস্কার অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ এই কুসংস্কারগুলোর সম্পর্ক হলো শিরকের সাথে। তাওহীদ আমার খাঁটি হবে না, তাওহীদ নির্ভেজাল হবে না, তাওহীদের ক্ষেত্রে আমার ত্রুটি থেকেই যাবে যদি আমি কুসংস্কারগুলো না চিহ্নিত করতে পারি আর এই কুসংস্কার দমন না করতে পারি। যেহেতু কুসংস্কারগুলোর সম্পর্ক হলো শিরকের সাথে, তাহলে এই সমস্ত কুসংস্কার যারা শিরক পছন্দ করে, শিরকবাদী,
বিভিন্ন অমুসলিম এবং বিজাতীয়দের ভিতরে পাওয়া যায়, তাদের থেকেই মুসলমানদের ভিতরে আমদানি হয়েছে এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বিষয়টাও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্যতা পোষণ করবে, তাদের সাথে একাত্মতা পোষণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য আমাদেরকে এই বিষয়ে জানতে হবে। আর আমরা এই বিষয়ে কিছু মৌলিক আলোচনা গত জুমার খুতবায় করেছি। আজকে কিছু আমাদের প্রেক্ষাপটে যে সমস্ত কুসংস্কার রয়েছে এর কিছু আমরা জানার চেষ্টা করব। কারণ আমরা যদি কুসংস্কার সম্পর্কে সতর্কবাণী শুনলাম, কিন্তু কুসংস্কারগুলো কি ধরনের এগুলো যদি আমরা না জানি, তাহলে হয়তো কুসংস্কার ঘৃণা করেও কুসংস্কারের মধ্যে জড়িয়ে থাকব। যেমন অনেকেই শিরক অপছন্দ করে, বেদাত ঘৃণা করে, কিন্তু শিরক আর বেদাতের ভিতরেই বসবাস। তো দেখা যায় এই জাতীয় কুসংস্কার আমাদের সমাজে আছে। তার আগে আমরা দলিলগুলো শুনব, কোন দলিলের ভিত্তিতে এগুলোকে প্রত্যাখ্যান আমরা করব, কোন দলিলের কারণে এই কুসংস্কারগুলোর সাথে আমাদের আপোষ হবে না, আমরা সেগুলোর স্বীকৃতি দিব না, সেগুলোর প্রতি বিশ্বাসী হব না। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত আয়াত। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করে থাকো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা তুমি এটা কেড়ে নাও, ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশা, এবং যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো, সম্মান মর্যাদা দান করো, ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা তুমি অপমান করো, অপদস্থ করো। এরপরে আল্লাহ বলছেন, বিয়াদিকাল খায়র, আর তোমার হাতেই তো সব কল্যাণ, সব ভালো, সব মঙ্গল রয়েছে। কার মালিকানায়, কার হাতে রয়েছে যত মঙ্গল, যত শুভ কিছু, কল্যাণজনক কিছু, ভালো কিছু, বিয়াদিকাল খায়র, সমস্ত খায়র, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো তোমার হাতে রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সব কিছুর উপরে অতি ক্ষমতাবান। তাহলে এবার আপনি এই আয়াতটার যখন পড়লেন, বুঝলেন, তখন এবার কুসংস্কারের কি ক্ষমতা থাকতে পারে। কুসংস্কার মানে কোনো সৃষ্টিতে আমি কল্যাণের অকল্যাণের বিশ্বাস রাখি। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সৃষ্টির সাথে আল্লাহর ইচ্ছাকে জড়িয়ে রেখেছেন, সেগুলো হলো ওসিলা। এই ওসিলাগুলোর কোনো কার্যকারিতা নাই, এগুলোর কোনো ক্ষমতা নাই। একমাত্র আল্লাহই যদি এগুলোকে কার্যকর করেন, এগুলোকে মাধ্যম হিসেবে তিনি কিছু বাস্তবায়ন করেন, সেটাও আল্লাহর ব্যাপার। এই জন্য বলে দেওয়া হয়েছে, বিয়াদিকাল খায়র, তোমার হাতেই সব কল্যাণের চাবিকাঠি, কল্যাণের চাবিকাঠি। এবং যখন আল্লাহর হাতে সকল কল্যাণের চাবিকাঠি, তাহলে সকল অকল্যাণ
দমনেরও চাবিকাঠি আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ ইত্যাদি হাদিস গ্রন্থের ভিতরে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দোয়া, আল্লাহু আকবার, দোয়া হলো হিসনুল মুসলিম, মুসলিম ব্যক্তির দুর্গ। এমন এক স্থান যেখানে কোনো অকল্যাণ তাকে স্পর্শ করতে পারে না, কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া ইউমসি, যে ব্যক্তি বলবে হিনা ইউসবিহু ওয়া ইউমসি, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, কি একটা দোয়া, একটা জিকির, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, সে আল্লাহর নামে আমি ইস্তেআযা করছি, পানাহ চাচ্ছি, হ্যাঁ, আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যার নামের সাথে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, ফিল আরদি ওয়ালা ফিস সামা, না জমিনের বুকে না আসমানে, আসমানে আর জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি হচ্ছেন অতি শ্রবণকারী এবং জ্ঞানী। এই দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়লে কি হবে, লাম ইউসিবহু বালাউন, তাকে কোনো ধরনের বালা, সমস্যা, মুসিবত স্পর্শ করতে পারবে না। আর অন্য বর্ণনা আছে লাম ইয়াদুরহু শাইউন, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। আল্লাহর নামের এই জিকির যদি কেউ সকাল আর সন্ধ্যা, সকাল দিয়েই তো দিন শুরু হলো, আর সন্ধ্যা দিয়েই তো আপনার রাত শুরু হলো, তাহলে রাত আর দিনের বাইরে তৃতীয় আর কোনো সময় আছে? এই দুই সময়ের মধ্যে আসমান জমিনে কোনো কিছুই এই ব্যক্তির, যে ব্যক্তি এই দোয়াটা পড়লো, তার ক্ষতি করতে পারবে না। আল্লাহু সুবহানাল্লাহ। তাহলে কই আপনার কুসংস্কারগুলো কোথায়, যেগুলো আপনাকে এত পীড়া দেয়, এত আপনাকে আতঙ্কিত করে রাখে, এত আপনি ভয়ের মধ্যে থাকেন, আশঙ্কার মধ্যে থাকেন, এগুলোর অস্তিত্ব কোথায়? এগুলোর কোনো অস্তিত্ব নাই। মুসলিম ব্যক্তি যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি নির্ভরশীল, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা কল্যাণ এবং অকল্যাণের জন্য, কল্যাণ পাওয়ার, কল্যাণের অধিকারী, কল্যাণ পাওয়ার জন্য কল্যাণের অধিকারী, আর কল্যাণ থেকে, অকল্যাণ থেকে বাঁচার জন্য যারা চায়, বাঁচতে চায়, তাদেরও আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন আশ্রয়স্থল। অথচ আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে যাচ্ছি। এগুলো হলো সকাল সন্ধ্যার দোয়ার মধ্যেকার একটি দোয়া। কি কি ক্ষতি করতে পারবে না? আপনি কি কি বিষয়ে আশঙ্কা করছেন বলেন? যত জিনিস, যত মখলুক, যত সৃষ্টি, ব্যক্তি হোক, বস্তু হোক, পশু হোক, পাখি হোক, জিন হোক, শয়তান হোক, কার আপনি আশঙ্কা করেন, কার ভয় করেন, কিসে আপনাকে ক্ষতি করতে পারে? লাম ইয়াদুরহু শাইউন, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে লড়াই করে কেউ ক্ষতি করতে পারবে? আপনি আল্লাহর কাছে আশ্রিত,
আল্লাহর আশ্রয়ে আশ্রিত, কে আপনার ক্ষতি করবে বলেন? আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান আর আছে কেউ? বাস। তাহলে এই আয়াত এবং এই হাদিসটি যদি আপনার মনে থাকে, তাহলে কুসংস্কার কোনো আশ্রয় নেই আপনার কাছে। অথচ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সৃষ্টির সাথে সম্পর্কিত করি, এইভাবে আমরা শিরক করে ফেলি। বিভিন্ন সৃষ্টি, বিভিন্ন ব্যক্তি, বস্তু, বিষয়কে, জিনিসকে আমরা ক্ষতির কারণ এবং কল্যাণের কারণ মনে করে থাকি, কল্যাণ অকল্যাণের কারণ। এগুলো অনেক বিষয় আছে, রোগ ব্যাধি, বিবাহ শাদী ইত্যাদি। অনেকেই এই ব্যাপারে বই পুস্তকও লিখেছেন। আমার কালেমার মর্ম কথা বইয়ের মধ্যে শিরকি কুসংস্কার, শিরক এবং বেদাতি কুসংস্কার, এই নিয়ে একটা তালিকা আছে। যেমন সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম হওয়ার পরে স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় গরু বা ছাগল জবাই করা থেকে বিরত থাকতে হবে, নাহলে আবার পেটের সন্তান, গরু ছাগল জবাই করলে পেটের সন্তান আবার নষ্ট হয়ে যাবে, জবাই হয়ে যেতে পারে, মরে যেতে পারে। যমজ কলা খেলে জোড়া বাচ্চা হবে। এই ধরনের পেট ব্যথা হলে তা নিবারিত হওয়ার আশায় বিরিয়ানি রান্না করে 3 রাস্তার মাথায় একটি পাত্রে মাঝে কিছু খাবার রেখে আসা, তাহলে ভালো হবে। বর্ষপঞ্জি, বাংলা বর্ষপঞ্জিকার বর্ণনা অনুযায়ী সপ্তাহে শনিবার, মঙ্গলবার, অমাবস্যার দিনকে অশুভ মনে করে সেই দিনগুলোতে ভ্রমণ করা থেকে বিরত থাকে। মানে এই দিনগুলোতে ভ্রমণ করা যাবে না। একজন আরেকজনকে উপদেশ দেয়, এই দেখো আজকে শনিবার না, আজকে মঙ্গলবার না, আজকে অমাবস্যা হবে না, এইগুলোতে সফর করা যাবে না, ভ্রমণে বের হওয়া যাবে না, অথবা কোনো বিবাহ সম্পাদন করা যাবে না। এই দিনগুলো হলো অমঙ্গলজনক। অনেকেই পৌষ মাসে, বাংলা যেমনভাবে আরবদের ভিতরে শাওয়াল এবং সফর মাস, রবিবার, বুধবার এগুলোকে অমঙ্গলজনক মনে করা হতো, আমাদের দেশে এরকম পৌষ মাসে বিয়ে দিতে চায় না। তার কারণ পৌষ মাসে বিয়ে দিলে সুখ শান্তি হবে না, সুখ নষ্ট হয়ে যাবে, সুখী হইতে পারবে না ইত্যাদি। অনেকে আবার যে মাসে জন্মগ্রহণ করেছে ওই মাসে বিয়ে করবে না, তাতে নাকি কি হয়? অকল্যাণ হয়, অমঙ্গল হয়। তারপরে বিয়ের দিন বৃষ্টি টিষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে এই মেয়েটা হবে অকল্যাণজনক, এই মেয়েটা বাবার অমঙ্গল বয়ে আনে। বিশেষভাবে বাবার বাড়িতেই তো বিয়ে হয়, তো বৃষ্টি হলে বাপ মায়ের বা বাবার বাড়িতে অমঙ্গল আসবে ইত্যাদি। অনেক এরকম বিষয় আছে যেগুলো আমাদের বাংলা ভাষায় বিভিন্ন বই পুস্তকও লেখা আছে। শস্য ফসল নিয়ে অনেক ধরনের কুসংস্কারে আমরা বিশ্বাসী। সোমবার শুক্রবার ব্যতীত অন্যান্য দিনসমূহে কৃষিকাজ আরম্ভ করলে ভালো ফল হয় না। কলার চারা রোপণের পূর্বে ঘরের আঙ্গিনা অতিক্রম করলে কলার ফলন ভালো হয় মনে করা ইত্যাদি। তারপরে বিভিন্ন রাত এবং দিনের নিয়ে কুসংস্কার। সূর্যোদয়ের পূর্বে গৃহবধূ ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ও বাসি হাঁড়ি বাসন পরিষ্কার করে
ঘরে পানি ছিটিয়ে দিলে ঘরে ভাগ্যলক্ষ্মীর আগমন ঘটে বলে বিশ্বাস করা। এই ধরনের কুসংস্কার। সকালবেলা দোকান খোলার পর প্রথমেই বাকি কিছু বিক্রি করলে সারা দিন বাকি বা ফাঁকি যাবে ইত্যাদি, এইসব ব্যবসায়ীদের ভিতরে কুসংস্কার। আসরের পর ঘর ঝাড়ু দেওয়াকে খারাপ মনে করা। এমনিভাবে সন্ধ্যার আগে উঠানো ঘর ঝাড়ু না দিলে সংসারে সবসময় দেনা লেগেই থাকবে। সন্ধ্যার সময় ঢেকিতে ধান বানলে গৃহের শান্তি চলে যায়, বাড়ির শান্তি চলে যায়। সন্ধ্যা বা রাত্রিতে লেনদেন করলে অমঙ্গল হয়, এই ইত্যাদি এইসব বিষয়গুলো আমাদের সমাজে চালু আছে। শুক্র ও রবিবার পশ্চিম দিকে যাত্রা করলে ক্ষতি হবে। শনি ও মঙ্গলবার ঝাঁটা বাঁধলে সংসারে অকল্যাণ ঘটবে। শনি ও মঙ্গলবার বিয়ে করলে বিয়ে অশুভ হবে। সোমবার দিন কেউ মারা গেলে তার জোড়া মেলার জন্য একটি পশু জবাই করে দিতে হবে, মানে অমূল্য ওর জোড়া আর একটা পশু মারতে হবে, নাহলে ও বেজোড় থাকবে, ওর আর বিয়ে হবে না। এগুলো হয়তো সবাই পালন করে না, এগুলো হলো সমাজের এক একটা এলাকায় এক একটা সমাজে চালু আছে। কারো কাছে কোনোটা পরিচিত, আমাদের ভিতরে তো এরকম আছে, আমরা তো শুনেছি। আবার দেখা যায় যে অন্য এলাকায় যে অন্যগুলো পাওয়া যাবে। বিভিন্ন ধরনের পাখির ডাক, পশু পাখি কেন্দ্রিক কুসংস্কার। কুকুর কাঁদলে রোগ বা মহামারী আসবে বলে মনে করা। কুকুর কাঁদার সাথে এটা কি রোগ ব্যাধি তো আল্লাহর হাতে। এই যে আগেই আমরা সূত্র পড়ে ফেলেছি, তাওহীদের সূত্র, যেই সূত্র দিয়ে এই কুসংস্কারগুলো শিরক আমরা বুঝতে পারবো। তারপরে এরকম পৃথিবী একটা ষাঁড়ের শিংয়ের উপরে নাকি রয়েছে, যখন এই ষাঁড়টা শিং নড়ায় তখনই নাকি ভূমিকম্প হয়। এটা আমরাও শুনে এসেছি অনেক দিন যাবত। আবার এগুলো কোনো ইসরায়েলিয়াত থেকেও পাওয়া যায়। কোনো বিশেষ পাখি বা কাক ডাকলে এটাকে কোনো মেহমান আগমনের পূর্বাভাস বলে মনে করা। আবার কোথাও বেড়াইতে গেলে, কোথাও ভ্রমণে বাড়ি থেকে বের হলে কাক ডাকলে এটাকে অমঙ্গল মনে করা। কাক ডাকলে কেউ মারা যাবে বলে বিশ্বাস করা ইত্যাদি। টিকটিকি ডাকলে সত্য বলে মনে করা। এই জাতীয় কুসংস্কার অসংখ্য। আমি শতর মধ্যে হয়তো 1 ডজনও বললাম কিনা। আরও বিভিন্ন ধরনের আয় ইনকামের সাথে জড়িত কুসংস্কার আছে। খাওয়ার পর মাথায় হাত ঘষলে আয় কমে যায়। দাঁত দিয়ে নখ কাটলে উন্নতি করা যায় না। ছেঁড়া জামা কাপড় গায়ে রেখে সেলাই করলে টাকা হয় না। খাওয়ার পর পরনের কাপড় দিয়ে মুখ মুছলে অভাব দূর হয় না, ইত্যাদি ইত্যাদি। ফু দিয়ে বাতি নিভালে অকল্যাণ হয়, ইত্যাদি কুসংস্কার আমাদের সমাজে। আলহামদুলিল্লাহ, এইগুলো যাদের ভিতরে রয়েছে, যারা এগুলো বিশ্বাস করে এসেছে, তাদের জন্য কিছু চিকিৎসা ইসলামে দিয়েছে। এই কুসংস্কার দমনের তো আমরা মন্ত্র হিসেবে আয়াত, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত বা এই জাতীয় যত আয়াত রয়েছে,
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি আমরা শুনলাম যে আল্লাহর কাছে কেউ যদি আশ্রয় নিয়ে নেয়, কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, জিকির আজকারগুলো পাঠ করে, তাহলে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। এই জন্য আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে, এটা হলো তাওহীদি বিশ্বাস। আর যে সমস্ত কুসংস্কার আমাদের ভিতরে রয়েছে এগুলো হলো সব শিরকি বিশ্বাস। এগুলো যদিও আমরা দু চারটা নমুনা স্বরূপ আজকে খুতবায় বললাম, এরকম শত শত কুসংস্কার মুসলিম সমাজের ভিতরে রয়েছে, তারা লালন পালন করে যাচ্ছে, এগুলোর প্রতি বিশ্বাসী হয়েছে, এমনকি একজন আর একজনকে এই সমস্ত কুসংস্কারের উপদেশ দিয়ে থাকে, এগুলোর নসিহত করে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, عن ابن عباس رضي الله عنه أنه كان إذا سمع نعق الغراب قال اللهم لا طير إلا طيرك। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোনো কাকের বুলি শুনতেন, কাক ডাকার বুলি শুনতেন, তখন উনি বলতেন আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, লা তায়রা ইল্লা তায়রুকা, অশুভ বলতে কিছুই নেই, অমঙ্গল অকল্যাণ বলতে কিছু নেই, একমাত্র তুমি যেটাকে অমঙ্গল হিসেবে প্রেরণ করে থাকো বান্দার জন্য, সেটাই অমঙ্গল। কোনো পাখির ডাক থেকে, পাখির বুলি থেকে অমঙ্গল আসতে পারে না। অমঙ্গল যদি আসে তাহলে তোমার পক্ষ থেকে আসে। আর কেন আসে এটার সূত্র আমরা এর আগের জুমায় শুনেছি। অকল্যাণের জন্য, অকল্যাণ হলো পাপ থেকে আসে। যখন কেউ পাপ করে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য অকল্যাণ দান করেন, তার ক্ষতি সাধন করেন। অনেক সময় মুমিন বান্দাদেরকে পাপ থেকে পবিত্র করেন, মুমিন বান্দাদেরকে পাপ থেকে পবিত্র করেন। তো অজুহাতটা তো হলো, কারণটা হলো তো পাপ। আর যারা খারাপ তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ তাদেরকে আল্লাহ ঢিল দেন, অবসর দেন। তারা তাদের পাপের ভিতরে আরও বেশি জড়িয়ে পড়ে, পাপ আরও বেশি পরিমাণ করে থাকে। আর মুসলিম যারা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র করেন এবং তারা তওবা ইস্তেগফার করে সেই পাপের মাধ্যমেও তারা নেকি উপার্জন করে ফেলে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, জাহিলি যুগে তো এগুলো অভ্যাস ছিল যে কাক ডাকলে অমঙ্গল হয়, অশান্তি হয়, অকল্যাণ হয়। এই জন্য এই জিনিসটাকে তাওহীদের সাথে জড়িয়েছি। আগে শিরকের সাথে জড়িত ছিল, আর এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, ইসলাম আসার পর তাওহীদ পাওয়ার পর বলছেন, কাকের আওয়াজ শুনলে কি বলতেন, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা, হে আল্লাহ, কল্যাণ বলতে কোনো কিছু নাই, একমাত্র তুমি যেটাকে অকল্যাণ হিসেবে প্রেরণ করো। তাহলে অকল্যাণ আল্লাহর কাছ থেকে আসে। এই জন্য আল্লাহর কাছেই অকল্যাণ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। তারপরে ওয়ালা খাইরা ইল্লা খাইরুকা, আর কোনো কল্যাণ নেই একমাত্র তোমার পক্ষ থেকেই কল্যাণ আসতে পারে। তারপরে এগুলোকে শিরকের সাথে জড়িয়ে ফেলা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস পাওয়া যাচ্ছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটি, মান রাজাআতহু তিয়ারাতু মিন হাজাতিহি ফাকাদ আশরাকা। অশুভ মনে করে কোনো ব্যক্তি যদি তার কোনো প্রয়োজন মেটানো থেকে নিবৃত হয়ে যায়, তার কোনো কাজ সম্পাদন করা থেকে যদি বিরত হয়ে যায়, ফাকাদ আশরাকা, সে শিরকে জড়িয়ে পড়ল। এর ভিতরে অমঙ্গল আছে, অশুভ কিছু আছে। পাখিটা এইদিকে উড়লো কেন,
আমি কাকের আওয়াজ শুনলাম কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা মওকুফ হাদিস হলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, মারফু ভাবেও পাওয়া যায়, মওকুফ ভাবে, মান রাজাআতহু তিয়ারাতু মিন হাজাতিহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তিকে তার কর্ম সম্পাদন থেকে ফিরিয়ে দিল কোনো কিছুর অশুভ মনে করে, অশুভ কুসংস্কারে বিশ্বাসী হয়ে, তাহলে ওই ব্যক্তি শিরকে নিমজ্জিত হলো, ওই ব্যক্তি শিরক করলো। তারপরে আর একটি হাদিস এসেছে উরওয়া বিন আমির কুরাইশি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এটাও মুসনাদ আহমদ এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। ওই একই দোয়া যে আল্লাহ, অকল্যাণ বলতে কিছু নেই একমাত্র তোমার কাছ থেকে যে অকল্যাণ আসে, ওয়ালা খায়রা ইল্লা খায়রুকা, এবং কল্যাণ বলতে কিছু নেই একমাত্র তোমার কাছ থেকেই যা আসে, ওয়ালা ইলাহা গায়রুকা, এবং তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদও নেই। এই যে তাওহীদের সাথে এটার একটা সম্পর্ক করে দেওয়া হলো, ওয়ালা ইলাহা গায়রুকা, যেন এই কুসংস্কারগুলোতে বিশ্বাসী হলে এই জিনিসগুলোকেই এক ধরনের মাবুদ মেনে নেওয়া হলো। এই জন্য এই জিকিরের শেষে বলা হচ্ছে ওয়ালা ইলাহা গায়রুকা, এবং তুমি ব্যতীত আর কোনো মাবুদ আমাদের নেই প্রকৃত অর্থে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল তৈয়ারা সম্পর্কে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন মখলুক, বিভিন্ন সৃষ্টির ভিতরে যে আমরা কল্যাণ অকল্যাণের বিশ্বাস করি, এটার ব্যাপারে আপনি সমাধান দেন, আমরা কি করতে পারি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহাল ফাল ওয়ালা তারুদ্দু মুসলিমান, বলছে শুভ অশুভর ক্ষেত্রে ফাল জিনিসটা এইটা স্বীকৃতি আছে, কিন্তু অশুভ বলতে কিছু নেই। ফাল বলতে হলো আপনি শুভ কিছু মনে করা, এটা শব্দের কারণে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও দোয়া শিখিয়েছেন। এগুলো বলা যেতে পারে, যেমন শিরক থেকে বাঁচার জন্য দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এটা শিরক থেকে বাঁচার দোয়া। আর কুসংস্কার থেকে বাঁচার দোয়া হলো এই দোয়াগুলো, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই দোয়াটা আমরা পড়ব। এই জাতীয় দোয়া আরও এসেছে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, হে আল্লাহ, কল্যাণ বয়ে আনতে পারে না আর কেউ, কল্যাণ নিয়ে আসতে পারে না আর কেউ তুমি ছাড়া। ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা, এবং অকল্যাণ দমন করতেও কেউ পারে না একমাত্র তুমি ছাড়া। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, এবং তুমি ছাড়া কোনো শক্তি এবং সামর্থ্য আমার নেই। এইভাবে যদি কেউ দোয়া পড়ে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে যে লা তাদুররু মুসলিমান, কোনো কিছুই মুসলিম ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তো এগুলো হলো কুসংস্কার থেকে বাঁচার দোয়া। আমরা পারলে মুখস্থ করে নিব, বিভিন্ন দোয়ার বইয়ে, দোয়ার কিতাবের মধ্যে এগুলো থাকে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আগে বলছিলাম যে বিভিন্ন ধরনের কল্যাণ এবং অকল্যাণের যে কল্যাণ এবং অকল্যাণের যে ওসিলা,
পাওয়া যায়, বিশেষভাবে অকল্যাণের ওসিলা হলো পাপ, অপরাধ। এই জন্য এই পাপ বা অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে কল্যাণ এবং অকল্যাণ এসে থাকে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এই ব্যবস্থাপত্রগুলো আমরা গ্রহণ করতে পারি যখন আমরা কোনো অকল্যাণের আশঙ্কা করি যে আমার খারাপ হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমি বিভিন্ন বালা মুসিবতে জড়িয়ে পড়েছি, আক্রান্ত হয়ে গেছি, নিমজ্জিত হয়ে গেছি, অনেক সময় আমি আশঙ্কা করছি। তাহলে সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যবস্থাপত্র আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা তাদফাউ মিতাতাস সু, নিশ্চয়ই সাদাকা কারো অকল্যাণজনক মৃত্যু নিবারণ করে। সাদাকার দিকে এটা নিসবত করা হয়েছে, কিন্তু মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদকার মাধ্যমে একজন ব্যক্তির অশুভ পরিণাম, তার অশুভ মৃত্যু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজত করেন অশুভ মৃত্যু থেকে। এই জন্য তাহলে কি সাদাকা একটা ব্যবস্থা। যখন আমি অকল্যাণ আশঙ্কা করি, আমি হয়তো একটা খারাপ স্বপ্ন দেখলাম, এটা নিয়ে আমি অনেক কল্পনা জল্পনা করছি, কি হতে পারে, কেন এরকম স্বপ্ন দেখলাম, তাহলে আপনি যদি কোনো আশঙ্কা করেন তাহলে সেই ক্ষেত্রে শরঈ যে ব্যবস্থা রয়েছে এগুলো আপনি গ্রহণ করেন, সাদাকা করবেন। অনেক সময় বিভিন্ন জিনিসের সাথে অকল্যাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জড়িয়ে রেখেছেন, এই মর্মে কিছু হাদিসও পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে আছে, যেমন তিনি নিজেই বলছেন যে তিনটি জিনিসের ভিতরে অশুভ নিহিত রয়েছে, অশুভ নিহিত রয়েছে। কি? একটা হলো ঘোড়া, একটা হলো মহিলা, আর একটা হলো বাড়ি। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। ঘোড়া, বাড়ি, মহিলা, এইগুলোর ক্ষেত্রে, তো এইগুলোর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটার আমাদের অর্থ বুঝতে হবে, সেটা কোন দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। যেটা মানুষ মনে করে থাকে, মানুষ মনে করে থাকে এইটা হলো, যেমন মহিলার ক্ষেত্রে অশুভ কিছু থাকে, সেটা কি? বন্ধাত্ব, খারাপ চরিত্র, এগুলো থাকতে পারে, সবার ক্ষেত্রে না। এই জন্য তো যাচাই বাছাই করতে বলা হয়েছে। আপনারা দিনদার মহিলা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা এমন মহিলা বিবাহ করো যেই মহিলারা বেশি বেশি সন্তান প্রসব করে এবং স্বামী এবং সন্তানকে ভালোবাসে। এবং উল্টা বলেছেন যে এই মহিলাদের ভিতরে অকল্যাণ থাকতে পারে, অশুভ কিছু থাকতে পারে, সেটা কি? জন্ম না দেওয়া, সন্তান জন্ম দেওয়া, চরিত্র খারাপ, অনেক যাচাই বাছাই না করলে এগুলো ঘটতে পারে। তো এগুলো হলো ওসিলা। এমনও খারাপ পিতামাতা থেকে ভালো মেয়েও জন্মগ্রহণ করে, ভালো ছেলে জন্মগ্রহণ করে, এটা ব্যতিক্রম হয়। আর ঘোড়ার ক্ষেত্রে অশুভ, যেই ঘোড়া যুদ্ধে ব্যবহার হয় না, যেই ঘোড়া যুদ্ধে ব্যবহৃত হয় না, এই ঘোড়া, তাহলে আপনি বদলিয়ে ফেলবেন, অথবা আপনি এই ঘোড়া থেকে কল্যাণ অর্জন করতে চাইলে তাকে যুদ্ধে ব্যবহার করবেন। আর একটা হলো বাড়ির ক্ষেত্রে অশুভ,
বাড়ির ক্ষেত্রে অশুভ সেটা হলো যদি আপনি খারাপ প্রতিবেশীর কাছে বাড়ি করেন। এই জন্য তো খারাপ প্রতিবেশী থেকে পরহেজ করতে বলা হয়েছে, দূরে থাকতে বলা হয়েছে। এবং আল্লাহর রাসূল এবং এগুলোর আর কি প্রভাব একটা আছে, সেটা ঘটে যায়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিলা হিসেবে জড়িয়ে রেখেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, এই দুইজন সাথীর উদাহরণ দিয়ে, ভালো সাথী এবং খারাপ সাথী। ভালো সাথীর সাথে থাকলে আপনিও ভালো থাকতে পারবেন। যদি পরহেজগার সাথী অবলম্বন করেন তাহলে আপনি নিজেও পরহেজগার হতে পারবেন, অথবা আপনার দিন ধার্মিকতার ক্ষেত্রে তার কাছ থেকে সহযোগিতা পাবেন। আর আপনি যদি খারাপ সাথী গ্রহণ করেন তাহলে আপনার ভিতরে অকল্যাণ আসতে পারে। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছায় হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো নিষেধ করেছেন। এগুলো এখন আপনি বলতে পারেন না যে আমি ভালো হলে সব ভালো না। আপনি খারাপ পরিবেশে যেতে পারেন না, খারাপ ব্যক্তির সাথে থাকতে পারেন না, এতে করে আপনার উপরে প্রভাব পড়তে পারে। এটা হলো বাস্তবতা। এই জন্য শরীয়তে এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। তারপরে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আসলে তো শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ এগুলো সব তাকদীরে লেখা, তাকদীরের বিষয় না। এখানে আমি একটা তাকদীরের ক্ষেত্রে সমাধান করতে পারি। আপনি শুধু এই কথা বলে ক্ষান্ত হলে চলবে না যে আমার খারাপ হওয়াই যদি ভাগ্যে থাকে তো আমি খারাপই হব, আমার দরকার নাই এইসব দিন ধার্মিকতা পালন করার দরকার নাই। আমার যদি ভাগ্যে খারাপ থাকে, খারাপ হওয়াই থাকে, আমি ডাকাতি হব, আমি ছিনতাইকারী হব, আমি মস্তানি হব, তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। আর ভালো হওয়া যদি আমার ভাগ্যে থাকে তো আমি ভালো হব। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাধান দিয়েছেন, সেটা কি, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে। আল্লাহই তো তাকদীর নির্ধারণ করেছেন। অতএব আল্লাহর কাছেই আপনি চাইতেছেন, আল্লাহ পরিবর্তন করে দাও। আমার যদি কোনো খারাপ থাকে, ভাগ্যে অমঙ্গল থাকে, তাহলে তুমি এটাকে ভালো দ্বারা পরিবর্তন করে দাও। এটা আল্লাহর কাছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন সেই আল্লাহর কাছে আপনার জানা নেই ভালো না মন্দ, আপনি শুধু ভালোটাই চাইলেন আল্লাহর কাছে। কেউ কি খারাপটাই চাইবে নাকি? শুধু ভালোটাই চান। আপনাকে আল্লাহর কাছে চাওয়ার জন্য শুধু অনুমতি দেওয়া হয়েছে ভালোটা, যেটা কল্যাণজনক, যেটা ভালো, যেটা জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার পথ, সেগুলো আপনাকে চাইতে বলা হয়েছে। আল্লাহর কাছে তো খারাপটা চাইতে বলা হয় নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি খারাপটা আল্লাহর কাছে চায় এই দোয়া আল্লাহ কবুলই করেন না। খারাপের সম্পর্ক হলো ইবলিসের সাথে। ইবলিস হলো যে কোনো অকল্যাণ, যে কোনো খারাপ, যে কোনো মন্দের দিকে দাওয়াত দানকারী। কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ডাকেন, সেটা হলো কল্যাণের দিকেই ডাকেন। কল্যাণ চাওয়ার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বলেছেন। এবং এই ক্ষেত্রে আমাদেরকে 4টা বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। যেহেতু এটা নিশ্চিত হয়ে গেল যে অমঙ্গল, অকল্যাণ আমাদের জীবনে এসে থাকে আমাদের পাপের কারণে। অতএব আমাদেরকে 4টা পদক্ষেপ নিতে হবে। 1 নম্বর হলো পাপ থেকে বেঁচে থাকতে হবে। পাপের জায়গায় যাওয়া, পাপ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে পাপের কারণে আপনি বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারেন, বালা মুসিবতের মধ্যে পড়তে পারেন। তাহলে আপনি পাপ থেকে বেঁচে থাকবেন। পাপ করার কোনো জায়গায় অনুমতি নাই।
না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো ভালো লোক বলে থাকে আপনি পাপ করেন। অতএব আপনি যদি সত্যি অমঙ্গল না চান, অকল্যাণ না চান, অশুভ কিছু না চান, তাহলে পাপ থেকে বেঁচে থাকেন। এই হলো 1 নম্বর পদক্ষেপ। 2 নম্বর হলো পাপীদের থেকেও বেঁচে থাকেন। যারা পাপ কাজ করে থাকে নির্বিঘ্নে, একেবারে তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে পাপ কাজ করা, আপনি তাদের সাথে চলাফেরা করবেন না। কারণ আল্লাহ তো পানাহ চাইতে বলেছেন। সূরা নাসের মধ্যে কি আছে? মিন শাররি কুল আউযু বিরাব্বিন নাস বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপরে আয়াতের সেই সূরার শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং নাসদের, মানুষ এবং জিনের অকল্যাণ থেকে, ওয়াসওয়াসা থেকে পানাহ দান করো। তাহলে আপনি জিনের অকল্যাণ থেকে পানাহ পাওয়ার জন্য দোয়াটাই যথেষ্ট, বুঝেছেন? দোয়া করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইস্তিআযা বিল্লাহ। শয়তান, জিনদের শয়তান থেকে বাঁচার জন্য দোয়া, জিকির আজকার। দেখেন না, বিভিন্ন ক্ষেত্রে জিকির আজকার। বাথরুমে ঢুকবেন, বাথরুম থেকে বের হবেন। আর ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস, আর মানুষের শয়তান থেকে বাঁচার জন্য দোয়া করলে হবে না, ওর সংস্রব ত্যাগ করতে হবে। খালি দোয়া করলে হবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ আউযু মিন জুদুমিয়া, আউযু এরকম বললে হবে না, ওর সংস্রব ত্যাগ করতে হবে। পাপী ব্যক্তি থেকে বেঁচে থাকা, আপনি যদি অকল্যাণ থেকে বাঁচতে চান, তাহলে আপনি চোরের সাথে চললে তো কখন চোর হিসেবে আপনি মাইরও খেয়ে নিতে পারেন, অথচ চুরি করেননি, চোরের সাথে ছিলেন। ছিনতাইকারীর সাথে থাকবেন, তো ছিনতাইকারীর যে শাস্তি হবে গণপিটুনি, আপনিও গণপিটুনিতে নিহত হয়ে যেতে পারেন, অকল্যাণ আপনাকে স্পর্শ করবে। কাজেই দোয়ার জিকির আজকার দিয়ে শুধু হবে না, আপনার সংস্রব ত্যাগ করতে হবে। জিন শয়তানকে আপনি দেখতে পান না, কিন্তু ইনসান শয়তানকে তো আপনি দেখতে পান। এই ইনসান শয়তান থেকে দোয়ার জিকির দিয়ে শুধু হবে না, তার সংস্রবটাও ত্যাগ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উদাহরণটা দিয়েছেন যে খারাপ সাথী আর ভালো সাথী। খারাপ সাথীর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা, আতর বিক্রেতার সাথে। আর খারাপ সাথীর উদাহরণ হলো যে ওই যে হাঁপড়ে কাজ করে, কামার, লোহা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরও কিছু হাদিসের ভিতরে সুন্দর করে বলেছেন, ইউহশারুল মারউ আলা দীনি খালিলিহি, কিয়ামতের দিন হাসর নাসর হবে তার বন্ধুর সাথে, প্রত্যেককে তার বন্ধুর সাথে তার হাসর নাসর হবে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিদ, অতএব দুনিয়াতে সে যেন ভালো করে দেখে কার সাথে সে সম্পর্ক রাখবে, কার সাথে সে চলাফেরা করবে। অন্য হাদিসে একটি হাদিসে বলছেন লা তাসহাব ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তি ছাড়া আর কারোর সাথে চলাফেরা করবে না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, এবং তোমার খানা পরিষ্কার ব্যক্তি ছাড়া কেউ যেন না খায়, কাউকে দাওয়াত না দাও। তাহলে দাওয়াত দিতে হবে পরিষ্কার লোকদেরকে। অন্যথায় আপনি যদি একজন গুন্ডা এনে দাওয়াত দেন, ও খাবে আর এদিকে দেখবে কোথায় কোথায় আলমারি আছে, কোথায় সুন্দুকটা আছে, তাই না? কিভাবে আপনার ক্ষতি করবে। যাই হোক, তবে একেবারে নাজায়েজ না, অগ্রাধিকার দিতে হবে, নাজায়েজ না, অগ্রাধিকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেকেই শুধু ফাসেকদেরকেই খাওয়ায়, তাদেরকে দাওয়াত দেয়, মিলাদি হুজুর। আর পাপী ব্যক্তি কিন্তু নিজেই এক ধরনের অশুভ জিনিস। কারণ পাপী ব্যক্তির কারণে আল্লাহ অনেক সময় পাপের কারণে আযাব গজব দেয় না। এই জন্য পাপীদেরকে বাধা দান করতে বলা হয়েছে, পাপীদেরকে বাধা দান করতে বলা হয়েছে। আল্লাহও কিন্তু পাপীদের প্রতি অনেক সময় গোসা হয়ে গজব দান করেন, তখন ওর সাথে ভালো লোকগুলো গজবের মধ্যে নিমজ্জিত হয়ে যায়।
কাজেই পাপীদের সাথে থাকা মুশকিল। আপনি বলবেন যে শুভ অশুভ আল্লাহর পক্ষ থেকে আসে, সমস্যা কি, পাপীর সাথে থাকবো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দেন অনেক সময়, ওই ভালো লোকদের উপরও আযাব আসে খারাপ লোকদের কারণে। আর অবশ্যই আমাদেরকে ভালো হইতে হলে ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে। ওই যে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, এক ব্যক্তি 100 জনকে হত্যা করেও সে মাপ পেয়েছিল কিভাবে? তওবা, তার তওবাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। কিন্তু ব্যবস্থাটা কি নিতে হয়েছিল? আলেম তাকে বলল যে তুমি যেই পরিবেশে আসো ওই পরিবেশ ত্যাগ করতে হবে, ভালো লোকদের পরিবেশে, ভালো লোকদের এলাকায় তুমি চলে যাও, তাহলে তুমি ভালো হইতে পারবা। থাকো গুন্ডা পান্ডাদের সাথে, আর তুমি ভালো হবা কি করে? ভালো হওয়ার কোনো উপায় নাই। তুমি তওবা করো, আর তুমি এই যে নেককার লোকদের যে আবাসিক এলাকা আছে সেইখানে তুমি চলে যাও। তাহলে শুধু তওবা করলে হবে না, ভালো লোকদের সাথে বসবাস করতে হবে। তো ওই ভালো লোকদের এলাকায় যাওয়ার আগে ওর মৃত্যু ঘটে যায়। পরে আযাবের ফেরেশতারা ওকে নিয়ে যাবে, ওর রূহ নাকি রহমতের ফেরেশতারা, এটা নিয়ে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাপতে বললেন এলাকা, সেই খারাপ এলাকা থেকে বেরিয়ে ভালো এলাকার দিকে বেশি অগ্রসর হয়েছে না কম অগ্রসর হয়েছে? তো দেখা যায় কম অগ্রসর হয়েছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করেছিলেন, তাই সেই এলাকাটাকেই কমিয়ে ফেললেন, অগ্রসর বেশি এলাকা হয়েছে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করে 100 জন হত্যা করার পরও তাকে মাফ করেছেন। এবং মাফ করার প্রক্রিয়াটা কি? ভালো লোকদের সাথে মিশতে যাচ্ছিল, সে ভালো লোকদের এলাকায় বসবাস করতে যাচ্ছিল। তা আলহামদুলিল্লাহ আমাদেরও এরকম ব্যবস্থা নিতে হবে। আমরা শুধু ওই কুসংস্কারে বিশ্বাসী, কুসংস্কারমূলক ব্যবস্থা নিয়ে ক্ষান্ত হব না, এগুলো বরং বাদ দিব, এগুলোকে তাওহীদি ব্যবস্থায় আমরা রূপান্তরিত করব। এবং যে সমস্ত শরঈ ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে কল্যাণ অর্জন এবং অকল্যাণ দমনের জন্য, এই ব্যবস্থাপত্রগুলো আমরা গ্রহণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون